হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করব সোলো লেভেলিং মাঙ্গোয়া চ্যাপ্টার 130 ও 131। তো চলো ভিডিওটা শুরু করা যাক। চ্যাপ্টার 130। চ্যাপ্টারের শুরুতেই আমাদেরকে দেখানো হয় মিস সাইন ক্রিয়েটার সাথে ফাইট করছে, আর ক্রিয়েটার এই হান্টারদের মজা নিচ্ছে। তখন ক্রিয়েটার বলে, আমার ডিজাইন যে কোনো অ্যাটাক অনুমান করে এবং সেই অনুযায়ী রেজাল্ট দেয়। তোমরা এই ছোটখাটো অ্যাটাক করে আমার ডিজাইন ভাঙতে পারবে না। চৈজং বলছে, আমাদের কাছে কোনো উপায় নেই, এখন সাংজিনুকে জাগাতেই হবে। মিস সাহিন জিনুর কাছে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ক্রিয়েটার তাকে যেতেই দিচ্ছে না। আর ক্রিয়েটার মিস সাহিনের প্রশংসা করছে, কারণ মিস সাহিন ক্রিয়েটারের এটা খুব ভালোভাবে রচ করতে পারছে। তখন ক্রিয়েটার মিস সাহিনের পেছনে একটা শ্যাডোকে দেখতে পায়। তখন ক্রিয়েটার ভাবছে, কিং একটা হিউম্যানের জন্য একটা শ্যাডো নিযুক্ত করে রাখছে। ক্রিয়েটার মিস সাইনকে প্রশ্ন করে, তোমার সাথে সাংজনুর কি সম্পর্ক? মিস সাইন বলে, আমরা শুধু ফ্রেন্ডস। আমি এখানে এসেছি হান্টার সাংজনুকে বাঁচাতে। তখন ক্রিয়েটার বলে, আমি তোমাকে সুযোগ দেব, দ্য গ্রেট মোনার্স এই পৃথিবীতে আসতে চলেছে এই গৌরবময় দৃশ্যটা দেখার জন্য, আর বাকি এই হান্টারগুলো এখানেই মারা যাবে। তার কিছুক্ষণ পরে সাংজনু ক্রিয়েটারকে একটা ঘুষি দেয় আর বলে, তুমি আমার বডির সাথে কি করছো? সাংজেনুকে দেখে এরা একটু স্বস্তি পায়। তখন ক্রিয়েটার বলে, তুমি তো কিং না। ব্ল্যাক হার্ট থাকা সত্ত্বেও তুমি কিভাবে তোমার ইগো বজায় রাখছো? জিনু ভাবছে সে এই অবিশ্বাস্য মানা চেঞ্জ করছে, এটা শুধু এই ব্ল্যাক হার্টের জন্য। ক্রিয়েটারের রিয়াকশন দেখে জিনু ভাবছে ক্রিয়েটার চেয়েছিল না জিনহু এই ব্ল্যাক হার্টের পাওয়ার পাক। জিনহুর মেমোরি ডাটা হঠাৎ শেষ হয়ে যাওয়ার জন্য জিনহু তার প্রশ্নের উত্তর এখনো পায় নাই। জিনু ক্রিয়েটারকে বলে, তুমি আমাকে অ্যাজ এ প্লেয়ার হিসাবে পছন্দ করতে না, কিন্তু এই প্লেয়ার মানে কি, আর তোমার উদ্দেশ্যটা কি? তখন ক্রিয়েটার রেগে গিয়ে বলতে লাগলো, শ্যাডো মোনার্স, তোমার কি মনে হয় বাকি মোনার্সরা এসব শুধু দেখতে থাকবে? তখন জিনু অনেকগুলো ডেগার সামান করে আর বলে, আমার প্রশ্নের উত্তর দে। ক্রিয়েটার হাসতে হাসতে বলে, এমনটা হওয়ার কথা ছিল না। আমার মনে হয় আমি জানি কেন তোমাকে বেছে নেওয়া হয়েছিল। তখন সব মূর্তিগুলো আবার দাঁড়িয়ে যায়, আর ক্রিয়েটার হাসতে হাসতে বলে, তোমরা যদি আমাকে মেরেও ফেলো তবুও আমার এই মূর্তিগুলোকে থামাতে পারবে না। জিনু ক্রিয়েটারকে বলে, যদি আগে তোমাকে মেরে তারপর এই মূর্তিগুলোকে ডিস্ট্রয় করি তাহলে? ক্রিয়েটার বলে, আমাকে মেরে ফেললেও এই সিস্টেম। তারপরে জিনু বলতে লাগলো, আমি আবার আমার র্যাঙ্ক জার্নি শুরু করার জন্য প্রস্তুত আছি। তখন জিনু আবার বলতে শুরু করলো, সিস্টেমের ক্রিয়েটার মারা গেলেও এই তৈরি হওয়া সিস্টেম ভেঙে যাবে না। ক্রিয়েটার সিস্টেম ডিস্ট্রয় করার চেষ্টা করলো, কিন্তু সিস্টেম ক্রিয়েটারের অ্যাক্সেস ব্লক করে দেয়। জিনু সিজন 1 থেকে বলে আসছে সিস্টেমকে জিনুর প্রয়োজন, আর জিনুকে সিস্টেমের। তা দুজনেই একে অপরের প্রয়োজন ছিল। জিনু বলে, আমি এই সিস্টেমকে গিলে ফেলবো, বলেই ক্রিয়েটারকে মেরে ফেলে। মারা যাওয়ার আগে ক্রিয়েটার বলে, যখন সড়কে ধারণ করার জন্য দ্য ফায়ার অফ পিলার তৈরি করা হবে, তখন এক অনিবার্য মৃত্যু তোমাকে খুঁজে নেবে। আর জিনু শুধু বলে, অফকোর্স। এখানে চ্যাপ্টার 130 শেষ হয়। চ্যাপ্টার 131। চ্যাপ্টারের শুরুতে একটা গেট দেখানো হয়। এই হান্টাররা ভাবছে ইয়োজিন এবং বাকি হান্টারদের ডানজনের ভেতরে যাওয়ার অনেক সময় পার হয়েছে, আর তখন এরা ডানজন থেকে বের হয়ে আসে। এরা অনেক অবাক হয় একটা সি র্যাঙ্ক ডানজনের ভেতরে এস র্যাঙ্ক হান্টারদের এই অবস্থা দেখে। জিনু ডানজন থেকে বের হয়ে আসে আর ভাবছে ক্রিয়েটারের আসল শরীর আশেপাশে থাকবে, আর এখনো সাংজেনও তার প্রশ্নের উত্তর পায়নি, তাই সে একটু আপসেট। ইয়োজিন বলে, এখানে 20 জন হাই র্যাঙ্ক হান্টার মারা গেছে। যদি ডানজন ভেঙে যেত তাহলে এই ঘটনা আরো খারাপ হতো। জিনু ভাবছে, আমি ব্রেভারি গিল্ডের সদস্যদের ডাবল ডানজনের ব্যাপারে অ্যাসোসিয়েশনকে জানাতে বলছিলাম, কিন্তু তারা সাহায্য করতে আসবে এটা ভেবে এমনটা হলো। ইয়োজিন বলে, মনিটরিং ডিভিশন এস র্যাঙ্ক হান্টারের গতিবিধি সম্পর্কে জানে। হান্টার গিল্ড থেকে সাহায্য নেওয়া আমার সিদ্ধান্ত ছিল। ইয়োজিন বলে, হান্টার সাংজুনু কিভাবে ডাবল ডানজনের এক্সিস্টেন্স সম্পর্কে জানলো? সাংজুনু বলে, ডাবল ডানজন আমাকে ডেকেছিল। ইয়োজিন একটু কনফিউজ হয়। তখন সাংজুনু বলে, আমি একটা মেসেজ পেয়েছিলাম। ইয়োজিন সেটা দেখতে চাইলে সাংজুনু বলে, এই মেসেজটা শুধু আমি দেখতে পাই। তখন হান্টার সাইন সাংজুনুকে বলে, আর ইউ ওকে? সাংজুনু ইয়েস অফকোর্স বলেই মাটিতে পড়ে যায়। অন্যদিকে আমাদেরকে জাপান দেখানো হয়। সেখানে এস র্যাঙ্ক গেটের জন্য ট্রাকে করে 2 লক্ষ টন ম্যাজিক স্টোন এখানে আনা হয়েছে। এই হান্টার বলে, এই ম্যাজিক স্টোন যথেষ্ট আমার ব্যারিয়ার বানানোর জন্য।
এই হান্টার এই ম্যাজিক স্টোনের পাওয়ার অ্যাবজর্ব করে এই এস র্যাঙ্ক ডানজনের সামনে একটা ব্যারিয়ার বানাবে। তখন এই হান্টার বুঝতে পারে এখানে কেউ আছে যে তার ওপর নজর রাখছে। তার পাশের জন অফিসার বলে কালকে এই ডানজন ব্রেক হবে আর আজকে কোনো মানুষের সাহস নাই এখানে আসার। তখন এই হান্টার বলে আমি কখন বললাম এটা মানুষ, আর এটাই হলো সেই ব্যক্তি যে এখানে এদের ওপর নজর রাখছে। তখন এই ব্যক্তি বলছে আমি যেমনটা ভেবেছিলাম ঠিক তাই হচ্ছে। তখন এই সরউড গিল্ডের হান্টার বলছে এই মডার্ন ওয়েপেন এই মনস্টারদের কিছুই করতে পারবে না। তখন এই হান্টার বলে অরি অল্লভের ব্যারিয়ার ভেঙে গেলে হান্টার প্রস্তুত করা পর্যন্ত এই ওয়েপেনগুলো কাজে লাগবে। সোজা হিসাব এদেরকে এখানে মার খাওয়ানোর জন্য এনেছে। এই হান্টার বলছে যদি সে এই এস র্যাঙ্ক গেট একা বন্ধ করতে পারে তখন সে দুনিয়ার প্রথম হান্টার হবে যে একা এস র্যাঙ্ক গেট থামিয়েছে। তখন তার পাশে একজন অফিসার বলে এই টাইটেল অলরেডি একজন পেয়ে গেছে। তারপরে এই হান্টার ড্রিঙ্ক করতে শুরু করছে। তখন এই হান্টার বলে আশেপাশে কয়জন এস র্যাঙ্ক হান্টার রয়েছে? এই অফিসার বলে 15 জন আছে। তখন ডানজন থেকে রেড অরা বের হতে শুরু করে। এদিকে জিনহুর জ্ঞান ফেরে আর তার সাথে তার অ্যাসিস্ট্যান্ট দেখা করতে এখানে এসেছে। জিনহু বলে তুমি 3 দিন ধরে ঘুমিয়েছিলে। সাংজিনোর মনে পড়ে যায় ডবল ডঞ্জনে তার সাথে কি কি হয়েছিল। তখন সাংজিনো জাপানের এস র্যাঙ্ক গেটের কথা জিজ্ঞেস করে। তারপরে আমাদেরকে দেখানো হয় এই হান্টার ডানজন ব্লক করতে পারে নাই আর ডানজন থেকে এই টাইটেন মনস্টার বের হয়ে আসে। এই হান্টার আবার ব্যারিয়ার বানায়। তখন এই মনস্টার ব্যারিয়ার তো ভাঙলই, আশেপাশে বিল্ডিংগুলো ভেঙে গুড়িয়ে দেয়। এখানে চ্যাপ্টার 131 শেষ হয়। এমন আরও এক্সপ্লেন ভিডিও সবার আগে দেখার জন্য বাংলা অ্যানি এক্সপ্লেনেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বাই।